প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দারুণ সরকারি একটা চাকরির নিয়োগকে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, প্রিয় দর্শক, এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি টোল পদ সংখ্যা 16 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো। আমাকে সময় দিয়ে সাথেই থাকুন। প্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা আমি আবারও বলছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা আমি শুরু করার আগে প্রথমে যে পদটা আলোচনা করবো সেই পদের নাম আছে এখানে। পদের নামটা একটু বলছি এখানে, যে পদের প্রথম আছে মেডিকেল অফিসার্স। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 5360 টাকা, লোক নিয়ে হবে একজন। এখানে যে শিক্ষত যোগ্যতা অভিজ্ঞতা বলা সেটা আমি পরে বলছি। দ্বিতীয় নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন, আমার 2 নম্বর যে পদটা চলে আসছে এখানে, যে সহকারী প্রকৌশলী সিভিল, প্রতি মাসে আপনাকে বেতন দেবে 5360 টাকা, লোক নেবে একজন। আমার 3 নম্বর যে পদটা, 3 নম্বর পদে বলা আছে যে সিনিয়র স্টাফ নার্স, আপনাকে বেতন দেবে প্রতি মাসে 30,230 টাকা, লোক নেবে 2 জন। প্রিয় দর্শক, আমার 4 নম্বর যে পদটা, আমার 4 নম্বর পদে বলা আছে এখানে যে ফার্মাসিস্ট। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 23,490 টাকা, লোক নেবে 4 জন। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদ সেই পদের নাম হচ্ছে ওয়ার্ক মিস্ত্রি। প্রিয় দর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা, লোক নেবে 8 জন। প্রিয় দর্শক, টোটাল আমি এখানে 1 থেকে 2, 3, 4, 5টা পদ সম্পর্কে যে আলোচনা করলাম। পদের বিপরীতে ডান সাইডে পদের সংখ্যা কতজন লোক সেটাও আমি জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রে আর একটু ডান সাইডে চলে যান, দেখেন 5টা পদের ক্ষেত্রে দেখেন প্রত্যেকটা পদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো। আপনারা অবশ্যই এই শিক্ষাগত যোগ্যতাগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং সেই মোতাবেক আবেদনটা করতে হবে। প্রিয় দর্শক, কিছু তথ্য আরও বাকি আছে এখানে, যে দেখেন বিশেষত যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সেটা দেখে নিন। এখানে যে তথ্যগুলো আছে আপনারা সবাই দেখে নিন, যে কোন জেলায় আবেদন করতে পারবেন, কোন জেলায় আবেদন করতে পারবেন না, সেটা আছে নিচে আছে এখানে। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনারা। আমি অবশ্যই জুম করে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো প্রিয় দর্শক, এখানে তথ্য আমার কিছু বাকি আছে, এখন আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। আমার নেক্সট পেজ এখানে বলতে পারছি, দেখেন কি এখানে বলা আছে যেটা, যে এখানে তো হচ্ছে তথ্য আছে যে ছবির সাইজটেজ। দেখেন এখানে যে অনলাইনে অফলাইনে কত ছবি লাগবে আপনার প্রার্থীর, ছবির কথা এখানে বলা হয়েছে। ছবিগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এবং সর্বশেষে আমি যে কথা সবসময় যে বলে থাকি এখানে, দেখেন আবেদন শুরু তারিখ, অনলাইনে আবেদনপত্র শুরু তারিখ দেখেন এখানে। প্রিয় দর্শক, এখানে 19/5/2024 সাল খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে আবেদন শুরু এবং আবেদনপত্র শেষ, আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দেখেন 25/6/2024 সাল, 25/6/2024 সাল রাত 12টা। আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে। এরপরে আবেদন করলে আবার আবেদন গ্রান্টেড হবে না। এবং আরেকটা কথা এখানে দেখেন, সূত্র প্রিয় দর্শক নিয়োগটি প্রকাশিত হয়েছে 21/5/2024 সাল তারিখে। ফাইন্যান্সিয়ালস এক্সপেন্স 2 নম্বর পৃষ্ঠায় এই নিয়োগটা প্রকাশিত হয়েছে। আপনি চাইলে এই যে ফিনান্সিয়ালস পত্রিকা এক্সপ্রেস 2 নম্বর পৃষ্ঠা চাইলে এই নিয়োগটা দেখতে পাবেন। যাও প্রিয় দর্শক, আমি এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করবো। আর সবসময় আরেকটা কথা আমি যার আগে আরও করে বলছি, যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিতের সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানি চাকরি বা বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।